প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের ৩৮ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। ১ নম্বরে দেওয়া আছে হিসাব করি। এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, তাই আমরা অঙ্কগুলো যোগ করব। ৮ আর ১-এ ৯, ৯ আর ৬-এ ১৫, ১৫ আর ৯-এ ২৪, ২৪-এর ৪, হাতে আছে ২, ৩-এ আর ৩-এ ৬, ৬, ৫, ১১, ১১ আর ৬-এ ১৭, ১৭ আর হাতে ২-এ ১৯, ১৯-এর ৯, হাতে আছে ১, ২-এ আর ০-এ ২, ২ আর ৯-এ ১১, ১১ আর ১-এ ১২, ১২ আর হাতে রেখে ১৩, ১৩-র ৩, হাতে আছে ১, ০ আর ২-এ ২, এই ২-এ আর ২-এ ৪, ৪-এ আর ১-এ ৫, ৫ আর হাতে রেখে ৬, ৭ আর ৮-এ ১৫, ১৫ আর ৫-এ ২০, ২০-এর ০, হাতে আছে ২, হাতে ২ আর ৪-এ ৬, যোগফল ৬,০৬,৩৯৪। এখন এই যোগ অঙ্কটি করি। ১ আর ৯-এ ১০, ১০ আর ৭-এ ১৭, ১৭ আর ৯-এ ২৬, ২৬-এর ৬, হাতে আছে ২, ০ আর ৯-এ ৯, ৯ আর ২-এ ১১, ১১ আর ৯-এ ২০, ২০ আর হাতে ২-এ ২২, ২২-এর ২, হাতে আছে ২, ৯ আর ২-এ ১১, ১১ আর ৩-এ ১৪, ১৪ আর ৯-এ ২৩, ২৩ আর ২-এ ২৫, ২৫-এর ৫, হাতে আছে ২, ৪ আর ৮-এ ১২, ১২ আর ০ যোগ করলে ১২, ১২ আর হাতে ২-এ ১৪, ১৪-র ৪, হাতে আছে ১, ৩ আর ৩-এ ৬, ৬ আর ৬-এ ১২, ১২ আর হাতে রেখে ১৩, ১৩-র ৩, হাতে আছে ১। এখন ৮ আর হাতে রেখে যোগ করলে হয় ৯, যোগফল ৯,৩৪,৫২৬। এই অঙ্কটি আমরা এখন বিয়োগ করব, যেহেতু বিয়োগ চিহ্ন দেওয়া আছে। ৬ থেকে ১ বিয়োগ দিলে থাকে ৫, ১ থেকে ০ বিয়োগ দিলে ১, ০ থেকে ২ বিয়োগ দিব, ০ থেকে ২ বিয়োগ যায় না, ০কে আমরা ১০ ধরব। এখন ১০ থেকে ২ বিয়োগ দিলে থাকে ৮, হাতে আছে ১, হাতের ১ আর ৮-এর ৯, ২কে ১২ ধরব, ১২ থেকে ৯ বিয়োগ দিলে থাকে ৩, হাতে আছে ১, হাতের ১ আর ৯-এ ১০, ৫কে ১৫ ধরব, ১৫ থেকে ১০ বিয়োগ দিলে থাকে ৫, হাতে আছে ১, ৮ থেকে হাতের ১ বিয়োগ দিলে থাকে ৭। বিয়োগফল ৭,৫৩,৮১৫। আমরা এই অঙ্কটিও বিয়োগ করব। ৫ থেকে ৪ বিয়োগ দিলে থাকে ১, ০কে ১০ ধরব, ১০ থেকে ৭ বিয়োগ দিলে থাকে ৩, হাতে আছে ১, ২-এ আর ১-এ ৩, এবার ১কে ১১ ধরব, ১১ থেকে ৩ বিয়োগ দিলে থাকে ৮, হাতে আছে ১, ৩-এ আর হাতে রেখে ৪, ৫ থেকে ৪ বিয়োগ দিলে ১, ৪কে এখন ১৪ ধরব, ১৪ থেকে ৬ বিয়োগ দিলে থাকে ৮, হাতে আছে ১, ৯ থেকে ১ বিয়োগ দিলে থাকে ৮। বিয়োগফল ৮,৮১,৮৩১। এখন এই যোগ অঙ্কটি আমরা করব। ৬ আর ২-এ ৮, ৮-এ আর ২-এ ১০, ১০-এ আর ৪-এ যোগ করলে হয় ১৪, ১৪-র ৪, হাতে আছে ১, ৫ আর ০ যোগ করলে ৫, ৫-এ আর ১-এ ৬, ৬ আর ০-এ ৬, ৬ আর হাতে রেখে ৭, ৭ বসাবো। ৪-এ আর ৭-এ ১১, ১১ ০ যোগ করলে হয় ১১, ১১ আর ৯-এ ২০, ২০-এর ০, হাতে আছে ২, ১ আর ৭-এ ৮, ৮-এ আর ৭-এ ১৫, ১৫ আর ১-এ ১৬, ১৬ আর হাতে ২-এ ১৮, ১৮-র ৮, হাতে আছে ১, ০ আর ৫ যোগ করলে হয় ৫, ৫-এ আর ৭-এ ১২, ১২ আর হাতে রেখে ১৩, ১৩-র ৩, হাতে আছে ১, ৫ আর ৩, ৮, ৮ আর হাতে রেখে ৯, যোগফল ৯,৩৮,০৭৪।
এখন এই বিয়োগ অঙ্কটি করব। 4 থেকে 0 বিয়োগ দিলে থাকে 4, 3কে 13 ধরব, 13 থেকে 9 বিয়োগ দিলে থাকে 4, হাতে আছে 1, হাতের 1 আর 2 3, 0কে 10 ধরব, 10 থেকে 3 বিয়োগ দিলে থাকে 7, হাতে আছে 1, হাতের 1 আর 5-এ 6, 10 থেকে 6 বিয়োগ দিলে থাকে 4, হাতে আছে 1, 6 থেকে 1 বিয়োগ দিলে থাকে 5, 7-এর 7 বসালাম, বিয়োগফল 7,54,744। এখন এই 2 নম্বর অঙ্কটি আমরা করব। মিনুর কাছে 15,570 টাকা আছে, তার বড় ভাই তাকে 2,200 টাকা দিল। মিনু তার ছোট বোনকে 1,685 টাকা দিলে এখন তার কাছে কত টাকা রইল? আমরা প্রথমে বসাবো মিনুর কাছে ছিল কত? 15,570 টাকা। তার বড় ভাই তাকে দিল কত? 2,200 টাকা। আমরা যোগ দিব। এখন মিনুর কাছে কত টাকা আছে আমরা যোগ করি। মিনুর কাছে আছে 17,770 টাকা। এখানে লিখি 17,770 টাকা। মিনু কি করেছে? তার ছোট বোনকে এই 1,685 টাকা দিল। তাহলে এখান থেকে বিয়োগ যাবে 1,685 টাকা। বিয়োগফল হলো 16,085 টাকা। মিনুর কাছে রইল 16,085 টাকা। আমরা এই 3 নম্বর অঙ্কটি করি। রনি সাহেবের পুকুরে 925টি মাছের পোনা ছাড়া হলো। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টি কম। রেজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হলো। তাদের 3 জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? চলো আমরা অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা রনি সাহেবের পুকুরের মাছের সংখ্যা আমরা জানলাম যে কতগুলো মাছের পোনা আছে। এখন আমরা রাকিব সাহেবের পুকুরের মাছের পোনার সংখ্যা জানব। রনি সাহেবের পুকুরে আছে কত? 925টি। রাকিব সাহেবের পুকুরে রনি সাহেবের চেয়ে 120টি কম। তাই আমরা এখানে 120 বিয়োগ দিব। বিয়োগ দিলে দেখো 5 থেকে 0 বিয়োগ দিলে 5, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, 9 থেকে 1 বিয়োগ দিলে 8। আমরা রাকিব সাহেবের পুকুরে মাছের সংখ্যা জানলাম। এখন বাকি আছে রেজা সাহেবের পুকুরের মাছের সংখ্যা। এখানে রনি সাহেবের পুকুরের মাছের পোনার সংখ্যা লিখলাম। রেজা সাহেবের পুকুরে রনি সাহেবের থেকে 187টি কি বেশি। তাহলে আমরা এখানে যোগ দিব। 187 যোগ দেই। 5 আর 7 যোগ করলে হয় 12, 12 2, হাতে আছে 1, 8 আর 9, 9 2 11, 11 1, হাতে আছে 1, 1 1 2, 9 2 11। আমরা রেজা সাহেবের পুকুরে মাছের পোনার সংখ্যা জানলাম 1,112টি। এখন এই 3 জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা রইল? প্রথমেই লিখব রনি সাহেবের পুকুরের মাছের সংখ্যা। রনি সাহেবের পুকুরে আছে 925, রাকিব সাহেবের পুকুরে আছে 805, আর রেজা সাহেবের পুকুরে আছে 1,112টি। এখন এই 3 জনের পুকুরের মাছের সংখ্যা আমরা যোগ দিব। 5 এ 5 এ 10, 10 আর 2 যোগ করলে 12, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 9 আর 8 17, 17 আর 1 18, 18 8, হাতে আছে 1, 1 1 2। মোট মাছের পোনা ছাড়া হলো 2,842টি। উত্তর 2,842টি। এখন এই 4 নম্বর অঙ্কটি করব। ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিলের বাক্স এবং 40 টাকা দিয়ে কলম কিনে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? আমরা পেন্সিল এবং কলমের মূল্য আগে যোগ দিব। পেন্সিলের বাক্স কিনেছে 175 টাকা দিয়ে আর কলম কিনেছে 40 টাকা দিয়ে। এই দুটি এখন যোগ করব। 5 আর 0 যোগ করলে হয় 5, 7 আর 4 যোগ করলে 11 1, হাতে আছে 1, 1 1 2। মোট 215 টাকার পেন্সিল ও কলম কিনেছে। দোকানদারকে দিল কত টাকা? 500 টাকা। পেন্সিল আর কলম কিনেছে 215 টাকা। এখন 500 টাকা থেকে 215 টাকা আমরা বিয়োগ দিব।
শূন্যকে 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ দিলে থাকে 5, হাতে আছে 1, 1 একে 2, 10 থেকে 2 বিয়োগ দিলে থাকে 8, হাতে আছে 1, 2 আর 1 এ 3, 5 থেকে 3 বিয়োগ দিলে থাকে 285। সুতরাং দোকানদার ফাতিমাকে 285 টাকা ফেরত দিবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।